জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল। বলেন কি? আর তার ছেলে কি করেছিল হাসু আপা? কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেলড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। তাইলে তো শিক্ষার উপর তারেক রহমানের নোবেল পুরস্কারটা দেওয়া উচিত। হাসু আপা, বিএনপি ক্ষমতায় এসে কি করেছিল তখন? লুটপাট, সন্ত্রাস, বাংলা বাই, এগুলো তবে কি বিএনপির আমল থেকেই সৃষ্টি হয়েছিল? বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ছাড়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিল। 5 বছর ক্ষমতা থেকে বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে, এটা তো ইতিহাস হয়ে থাকবে। সঠিক বলেছেন। হাসু আপা, বিএনপি সাক্ষরতার হার কতটা কমিয়েছিল? সাক্ষরতার হার কমিয়ে আবার আগের জায়গায় নিয়ে গেছে। কি কও? অবশ্য এটার কোনো কারণ আছে। কিন্তু হাসু আপা, সেই কারণটা জাতির সামনে পরিষ্কার করে দিন তো। কারণটা আর কিছুই না, খালেদা জিয়া। তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন। হাসু আপা, আপনি কোন পরীক্ষার কথা বলছেন? ম্যাট্রিক পরীক্ষা। বর্তমান সময়ে যাকে বলা হয় এসএসসি পরীক্ষা। তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে। তাইলে তো খালেদা জিয়া এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ পাইছিল। হাসু আপা, কিন্তু শুধুমাত্র উর্দু এবং অঙ্কে পাশ করার কারণটা কি? কারণ উর্দু পাকিস্তানের ভাষা, এটা তার খুব প্রিয় ভাষা। তা না হয় বুঝলাম যে উর্দু তার প্রিয়, এই জন্য পাশ করেছে, কিন্তু অঙ্কে পাশ করার কারণটা কি? আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাশ করেছে। কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এমন ডিজিটাল বাংলাদেশ তো আমরা চাই না। এখানে চাউলের কেজি 80 আর তেলের কেজি 200। ক্ষমতালোভী 2 নারীর কারণে না জানি সাধারণ জনগণের কপালে আরো দুর্ভোগ আছে কত। ঠিক বলেছো। 96 সালে এসে মোবাইল ফোন ডিজিটাল করে দিয়েছিস। এখন গুড, ভেরি গুড। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? হ্যাঁ, আমার হাতেও আছে এবং সেই ফোনটা দিয়েই আমি ভিডিও বানাচ্ছি। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আমাকে কেউ দেয়নি, নিজের টাকা দিয়েই কিনেছি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। আগে গরু ভাগ করে খাইতো, আগে খাসির মাংস ভাগ করে খাইতো, আর এখন উন্নয়নের ঠেলায় কি ভাগ করে খেতে হয়? আর মুরগির মাংস ভাগ করে কিনতে হয়। এই হলো আজকের উন্নয়নের অবস্থা। আর উন্নয়নের ধারা এভাবে অব্যাহত থাকলে আগামীতে সাধারণ জনগণের হয়তো মুরগির ডিমও ভাগ করে কিনতে হতে পারে। ধানের শীষ পেটের বিষ। বলেন কি? ধানের শীষের আর এক নাম পেটের বিষ। ওরে বাবা, কি কয় শুনছো? মানুষ এখন বলে সাপের বিষ। হ্যাঁ কাকু, একজন গোকরা সাপের বিষ, অন্যজন কালকেউটির বিষ। এ কথা এখন সাধারণ জনগণ করে ফিস ফিস। এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। কিন্তু কোথায় দাঁড়িয়ে গেছে কাকু? দাঁড়িয়ে গেছে মানব বন্ধনে। কিন্তু কাকু, হঠাৎ করে আন্দোলন থেকে মানববন্ধন কেন? পথ হারিয়ে পদযাত্রার পথিক এখন মানব বন্ধনে দিশে হারা। কোথায় যাবে এখন? কোথায় যাবে জানি না, তবে আপনিই বলে দিন। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ঠিক কিনা বলেন? ফান্দে পড়ে গেছে। ওবায়দুল কাকু বলেন ফান্দে পড়ে গেছে, কিন্তু এখানে হাসান মাহমুদ কাকু তো বলে ভিন্ন কথা। ফখরুল সাহেব কয়দিন আগে বললেন কি সরকারকে দড়ি ধরে টান দিতে হবে। সরকার কি কোনো দড়ি দিয়ে বাঁধা গরু ছাগল নাকি যে টান দিলেই পড়ে যাবে? আপনারা 10ই ডিসেম্বর দড়ি ধরে টান দিয়েছিলেন, তারপর দড়ি ছিঁড়ে আপনারা পড়ে গেছেন। বলেন কি? চিৎপটাং হয়ে গেছে দড়ি ছিঁড়ে। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন। আজকের ভিডিও এখানে শেষ, ফিরে আসবো অন্য কোনো দিন।